খবরের দিকে। দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম পুলিশ জেলা ডায়মন্ড হারবার, আর এই পুলিশ জেলার মধ্যেই বিভিন্ন পুজো হচ্ছে। সেখানে রেজিস্টার্ড ও আনরেজিস্টার্ড মিলিয়ে 2100-র বেশি পুজো হচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম পুলিশ জেলা ডায়মন্ড হারবার, আর এই পুলিশ জেলার মধ্যে রেজিস্টার ও আনরেজিস্টার মিলিয়ে 2100-র বেশি পুজো হচ্ছে। সাংবাদিক বৈঠক করে কথা জানালেন জেলা পুলিশ সুপার বিশপ সরকার। তিনি আরো বলেন, 40 জন গেজেটেড পুলিশ আধিকারিক, একজন ডিএসপি, একজন এসপি র্যাঙ্কের আধিকারিককে ডায়মন্ড জেলা পুলিশের পক্ষ থেকে পুজোর জন্য নিয়োগ করা হয়েছে। এছাড়াও রয়েছে 1200 সিভিক ভলেন্টিয়ার ও এক্সট্রা ভলেন্টিয়ার। তো সেটা সম্বন্ধে আমাদের ডায়মন্ড হারবার জেলা পুলিশের যে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে ওয়াকিবহাল করার জন্য আমরা এই প্রেস ব্রিফটা ডেকেছি। তো এই প্রথমে শুরু করব আপনাদের প্রত্যেককে শারদীয়ার শুভেচ্ছা দিয়ে। আমাদের এখানে প্রায় রেজিস্টার্ড আনরেজিস্টার্ড সব মিলে প্রায় আমাদের 2100-রও বেশি দুর্গাপুজো আছে। মানে মোটামুটি একটা ফিগার আমরা পেয়েছি, সেটা হচ্ছে 2125, বোথ রেজিস্টার্ড অ্যান্ড আনরেজিস্টার্ড। তো 2100-রও বেশি আমাদের দুর্গাপুজো আছে। তার মধ্যে বেশ কিছু পুজো, স্পেশালি আমাদের যেটা ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, মহেশতলা, বজবজ ইত্যাদি থানার আন্ডারে, সেই পুজোগুলোয় আমাদের ফুটফল বেশ ভালোই হয়। তো এর জন্য আমাদের একটা ইলাবোরেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যে অ্যারেঞ্জমেন্টটা আমাদের সাথে আছেন অতিরিক্ত পুলিশ সুপার হরেকৃষ্ণ ডিআইবিটা দেখেন। তো ডিআইবির তরফে একটা ইলাবোরেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেই পুলিশ অ্যারেঞ্জমেন্টে আমরা প্রায় 40 জন গেজেটেড র্যাঙ্ক অফিসার মানে ইন্সপেক্টর অ্যান্ড অ্যাবাভ। তার মধ্যে আমরা বাইরে থেকে একজন এসপি র্যাঙ্কের অফিসার পেয়েছি, একজন ডিএসপি পেয়েছি। তো প্রায় 30 জন সিনিয়র অফিসার, প্রায় ফোর্স এবং অফিসার মিলে প্রায় 1200 ফোর্স অফিসার আমরা এমপ্লয় করছি। আর এছাড়াও আমরা যদি সিভিক ভলেন্টিয়ার এবং রেজড হোমগার্ড ধরি, প্রায় 3500 সিভিক ভলেন্টিয়ার এবং রেজড হোমগার্ড আমাদের ট্রাফিক, কিউ ম্যানেজমেন্ট ইত্যাদি এগুলো করবেন। এছাড়াও প্রতিটি পুজো মণ্ডপে সিসিটিভি থাকবে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে একটি কার্ডের ব্যবস্থা করা হয়েছে, যে কার্ডে বাচ্চাদের নিয়ে মণ্ডপে প্রবেশের মুখে সেখানেই শিশুটির বাবা মায়ের ঠিকানা, ফোন নাম্বার, সমস্ত কিছু তথ্য তাতে উল্লেখ থাকবে এবং সেই কার্ডটি শিশুর গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এবং দুটি কুইক রেসপন্স টিম থাকবে, একটি থাকবে মহেশতলা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের দিকে, অন্যটি থাকবে ডায়মন্ড জেলা পুলিশ সুপারের অফিসের দিকে। ডায়মন্ড জেলা পুলিশের পক্ষ থেকে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং কল করা যাবে এবং পুলিশ কুইক রেসপন্স দেবে। হেল্পলাইন নাম্বারটি হলো 6289247533। কোনো যদি ঘটনা ঘটে, স্ট্রে ইনসিডেন্ট, সেখানে যে প্রতিক্রিয়াটা সেটা হবে প্রশাসনের দ্বারস্থ হওয়া। রিলিজিয়াস লাইনে যদি কেউ কোনো প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করেন, প্রাথমিকভাবে আমরা তাদের এগেনস্টে ব্যবস্থা নেব। যেমনটা কিনা আমরা বলি যে কোনো ফুটবলের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, এটা ট্যাকেলের পরে যদি কেউ খেলোয়াড়কে পেড়ে মারতে যায় বা গালিয়ে দিতে যায়, তাকেই আগে রেফারি লাল কার্ডটা দেখেন। তো ন্যাচারালি সকালে উঠে একটা মূর্তি দেওয়া মণ্ডপে কিছু হয়েছে মানেই অন্য ধর্মের মানুষজন আমার ধর্মকে অসম্মান করার জন্য করেছে, সেই বিষয়টা নিয়ে যদি কেউ প্রতিক্রিয়া দেখাতে যান, তাহলে আমরা উইল বি ভেরি হার্শ অন দ্যাট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটা প্রতিশ্রুতি দিয়েছি সমস্ত পুজো কমিটির মিটিংয়ে, আবার রিটারেট করছি,
আমরা যে তদন্তটা করব এই ধরনের ঘটনা ঘটলে সেখানে যদি এই ধরনের কোনো অসহিষ্ণুতা থেকে ঘটনা ঘটে সেটাকে কোনোভাবেই উই আর নট গোয়িং টু হাস দ্যাট আপ, এটার কোনো প্রশ্ন নেই। তাকে আমরা প্রপারলি উইল ব্রিং হিম অর দেম টু দ্য বুক অফ ল, এবং এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পুজো কমিটি স্থানীয় মানুষজনকেও আমরা যতটা সম্ভব জুড়ে নেবো, যাতে তাদের কাছে পুরো ব্যাপারটা ট্রান্সপারেন্ট থাকে যে কোত্থেকে আমরা এই কনক্লুশনে পৌঁছচ্ছি। যদি এরকম থাকে তাহলে সেটাই হবে, যদি কোনো পশুতে করে বা পাগলে করে বা বাচ্চায় করে তাহলে সেটার বিষয়টা সেরকম থাকবে, যেটা সত্য সেটা নিঃসংশয়ভাবে সামনে রাখার আমরা চেষ্টা করব। এটাই মোটামুটিভাবে আমাদের পুজোর ক্ষেত্রে অ্যাপ্রোচ থাকছে। আমরা ঈদ হোক বা মহরম, বড়দিন হোক বা দুর্গা পুজো, আমরা সবাই খুব আনন্দ করব, ধর্ম বর্ণ সামাজিক অবস্থান নির্বিশেষে, কিন্তু সহনাগরিকের মধ্যে আমাদের একটা সমানুভূতি থাকবে যে আমাদের অতি উৎসাহ বা আনন্দ যেন একটা অ্যাম্বুলেন্সকে না আটকে দেয়, বা একটা পরীক্ষার্থীর এমন আমরা শব্দতাণ্ডব তৈরি করলাম, একটা বয়স্ক মানুষ বা একটা পরীক্ষার্থী অসুবিধায় পড়ে গেল, বা আতশবাজি যেগুলো গ্রিন ক্র্যাকার্স সেটার বদলে আমরা নিষিদ্ধ বাজির দিকে চলে গেলাম, সেখান থেকে একটা দুর্ঘটনা হয়ে গেল, এগুলো আমরা নিশ্চিতভাবেই অ্যালং উইথ এফডিজি আমরা এগুলো কোনোভাবেই অ্যালাউ করব না। এ ব্যাপারে